এটা কি? এখনো পর্যন্ত এইটার দিকে কেউ লক্ষ্যই করেনি। দেখুন, এইদিকে দেখুন। বড়ই আজব ব্যাপার। প্রথমে ওই পাথরগুলো, এখন আবার এই ফলক। লেখা ঠিকভাবে পড়া যাচ্ছে না, কেমন বিবর্ণ হয়ে গেছে। আমার মনে হয় এটা অনেক পুরনো হবে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস এটা সম্বন্ধে বলতে পারবেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের আগেই এই গুহার খবর জানতাম, কিন্তু এটা তো এর আগে কখনোই দেখিনি। হাদেরিয়ান পালিয়ে গিয়েছে। ম্যাক্সি এখানে সবকিছু তো আমাদের নিয়ে লেখা। প্রথমে ম্যাক্সিমিলিয়ানুসের নাম, তারপর তেলমিখা, এই দুটো নাম শুধুই লেখার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এটা কে স্থাপন করলো, আর কবে বা স্থাপন করলো? এটা এখানে যেই লিখুক, এটা চিন্তার বিষয়। আশা করছি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কিছু হয়নি। কি ব্যাপার, সত্য বলার সিদ্ধান্ত নিয়েছো? কিছু মনে পড়লো? আমি সত্য ছাড়া কিছুই বলিনি, আবারও বলছি। আমিও আমার বন্ধুরা এই তো গতকাল 2 দিন পূর্বে এই শহর থেকে বের হয়ে গিয়েছিলাম। এই তো গত রাতে সম্রাট হাদেরিয়ানুস এখানে উপস্থিত ছিলেন। হে খোদা, এ কোন পরীক্ষা নিচ্ছ? তোমার বন্ধুদের সঙ্গে করে কেন বাইরে গিয়েছিলে? কারণ সম্রাট আমাদের হত্যা করতে চেয়েছিল। আমরা এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করি বলে সম্রাট আমাদের বন্দী করেছিল। আমরা সম্রাটের কাছে নতি স্বীকার করতে চাইনি। গত রাত পর্যন্ত আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা পালিয়ে রাগিম গ্রামের এক পাহাড়ের গুহায় আশ্রয় নেই। আর আজকে আমি একটা মুদ্রা নিয়ে রুটি কিনতে আসি। আমার নাম ম্যাক্সিমিলিয়ানুস, আমি ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনারা কারা? এটা কোন জায়গা? দাঁড়াও, কি বললে? ম্যাক্সিমিলিয়ানুস? জনাব শুনুন, জনাব কাজী, সম্ভবত এই ব্যক্তি সঠিক বলছে। অঞ্জুলেস গুহার সেই শহীদগণ যাদের কাছাকাছি যাওয়ার সাহস ছিল না কারো। সম্রাট হাদেরিয়ানুসের যুগে ডিওক্লেটিয়ানুসের শাসন আমলে 6 জন উপদেষ্টা ও 1 জন রাখাল সহ ওই গুহায় আশ্রয় নেয় এবং তারা সেখানেই বন্দী হয় এবং মারা যায়। অঞ্জেলুস গুহার শহীদ? হ্যাঁ। যাদের দেখতে গিয়ে সবাই ভয় পেয়েছিল? হ্যাঁ, আমি নিজেই রাষ্ট্রীয় কোষাগারের একটি সনদ থেকে একটি লৌহফলকে লেখা এই অনন্য কাহিনীটি পড়েছিলাম। তাদের সকলের নাম মনে নেই, কিন্তু নিশ্চিত একজনের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস আর আরেকজন তেলমিখা। আর বাকিদের নাম হলো ইউভানিস, সুরিমানুস, ডিনেসুস, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। হে খোদা, রহম করো, কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি আজ গুহা থেকে এসেছো? জি। অঞ্জেলুস পর্বতের গুহা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এত বছর ওই গুহার মধ্যে কি করছিলে? আমরা ঘুমিয়েছিলাম। আগের রাতের আঘাত, নির্যাতন এবং পালিয়ে বেড়ানোর কারণে ঘুমোতে পারিনি। আজ সকালে গুহায় পৌঁছে ঘুমিয়েছিলাম এবং কয়েক ঘন্টা পূর্বে আমরা ঘুম থেকে উঠেছি।
এই ব্যক্তি আমাদের সাথে মশকরা করছে, আজে বাজে বকছে। আমাদের এত সময় নেই। সত্যি করে বলো, এই মুদ্রা কোথায় পেয়েছো? আমি আজে বাজে বকছি না, আমি আজে বাজে দেখছি, আজে বাজে শুনছি। এই শহরে সবাই আমাকে চিনতো। এই শহরই আমার বাড়ি ছিল, পরিবার ছিল, কিন্তু এখন জানি না তারা কি অবস্থায় রয়েছে। তুমি কি ভাবছো তোমার কথা আমরা বিশ্বাস করছি? তুমি আমাদের জায়গায় থাকলে কি বিশ্বাস করতে? আমি আসলে বুঝতে পারছি না কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না। যথেষ্ট হয়েছে। তুমি যে গুপ্তধন পেয়েছো তার খাজনা দেওয়ার ভয়ে আমাদের মিথ্যে বলছো। তুমি নিশ্চিত থাকো, আমরা সত্য আদায় করবই। ওকে নিয়ে যাও, আবার দৌড়া মারো, যেন গুপ্তধনের কথা স্বীকার করে। আসলে কি সে দৌড়ার উপযুক্ত ছিল? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। জানি না আমি কেন তার কথাগুলো বিশ্বাস করছি। জানি না কেন ওর কথাগুলো আমার সত্য মনে হচ্ছে। জানি না কেন ওকে আমি বিশ্বাস করছি। সম্ভবত ইতিহাস জানা থাকার কারণেই আমার এমনটাই হচ্ছে। বন্ধ করো। হাতগুলো খুলে দাও। বলছিলে এই শহরে তোমার বাড়ি প্রসিদ্ধ, সেটা কি আমাদের দেখাতে পারবে? এই শহরটা যেভাবে পরিবর্তন হয়েছে, আমার বাড়িটা যদি সেভাবে পরিবর্তন না হয় তাহলে পারবো। আমি আপনার উপর আস্থা রাখছি, আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। আমি অনুমতি চাইছি আপনাকে সাথে রাখতে। অনুমান করছি বড় কোনো ঘটনা যা আমরা কল্পনাও করছি না। ঠিক আছে, আমিও যাচ্ছি আপনার সাথে। টমটম প্রস্তুত কর। অবশ্যই গলির নাম পরিবর্তন হয়ে গিয়েছে। অবশ্য ৩০০ বছর যখন অতিক্রম হয়ে গিয়েছে, এরকম তো হবেই। হ্যাঁ, সম্ভাবনা আছে। এই জায়গা কি তোমার কাছে পরিচিত মনে হচ্ছে?
এই জায়গাটা চিনতে পারছো? একদমই না, কিছুই পরিচিত মনে হচ্ছে না, কিছুই চিনতে পারছি না। এই জায়গাটা? না না, সবুর করো, সবুর করো। ওই দিকটা ছিল না, এই দিকটা ছিল। এভাবে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করলে হয়তোবা আমার বাড়ি খুঁজে পাবো। জনাব বার্নাবাস, এই খেলাটা এখানেই শেষ করা ভালো। কিছুটা ধৈর্য ধরুন, দেখি কি হয়। আনন্দিত হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলী জনাব থিওডোসের উপদেষ্টার অনুরোধ অস্বীকার করার তো উপায় নেই। শুক্রিয়া। শুক্রিয়া। তাহলে চলো যাওয়া যাক। জনাব ওরিউস, ফাদার ফিলিপস এসেছেন। সালাম বয়োজ্যেষ্ঠ আরিউস। দরুদ ফাদার ফিলিপস। বসো বসো। শুনলাম আমাকে আবারও অঞ্জলিস গুহায় নিয়ে যেতে চাও। আমি অবশ্যই এই গুহার মধ্যে গিয়ে দেখতে চাই জনাব আরিউস। কেন? ওই গুহার ভেতরে যাওয়ার সাহস কারো নেই। তোমার কাছে গোপন করব না, আমিও একবার ভেতরে গিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে এমন ভীত হলাম যে ফিরে আসতে বাধ্য হলাম। আমি জানি, কিন্তু যদি খোদা তাআলা চান তাহলে আমি হয়তো স্থির থাকতে পারবো। আমি অবশ্যই সেখানে গিয়ে দেখতে চাই। এটা কি করে সম্ভব যে 7 জন মানুষ ও একটি কুকুরের শরীর 300 বছরও পচে শেষ হয়ে যায়নি? এটা আখেরাতের অনেক বড় একটা নিশানা। আমার বিশ্বাস তাদের দেখা পেলেই সত্য সঠিক পথের দিশা পাওয়া যাবে। দেখো যা ভালো মনে করো, কিন্তু বলছিলাম কি, ওখানে যাওয়ার পরে তোমার চিন্তা ভাবনা সব ওলটপালট হয়ে যাবে। জনাব আরিউস, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এই দেয়ালের ছবিগুলোর মধ্যে আছে যে এখনো জীবিত, যার দেখা পাওয়া সম্ভব? না, আমি যতটুকু জানি কেউ এরকম নেই। বড়ই আজব ব্যাপার। আমি ঠিক এই চিত্রের মানুষটার মতো দেখতে একজন মানুষকে এই শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি। দাঁড়াও, যদিও অনেক পরিবর্তন হয়েছে তবুও চিনতে পেরেছি। এই প্রাচীন বাড়িটি আমি চিনি। এটি জনাব অরিউসের মঞ্জিল। এখানে বের হওয়ার জন্য একটি গোপন ঢাকনা ছিল।
কিন্তু এখানেই থাকা উচিত। এখানে ছোট একটি ঢাকনা ছিল, এই ঢাকনাটি আমরা খুলে রেখেছিলাম। আরেকটি ঢাকনা শহরের প্রবেশদ্বারের কাছে ছিল। না, সবুর করুন, আমি প্রস্তুত নই। যদি হেলেন, ইরতুমুদ অথবা গালুস বাড়িতে না থাকে তাহলে আমি কি করব? যাই হোক না কেন, তুমি হাকিকত কবুল করে নিতে বাধ্য। হে খোদা, সাহায্য করো। Evet buyurun. হেলেন, আপনি? হেলেন, কে হেলেন? আমি কাজী স্টিভেন্স, আর উনি জনাব বার্নাবোস। আমরা জনাব অরিয়সের সাথে দেখা করতে চাইছি। জি জি অবশ্যই। দেখলেন, সে আমাকে চিনতে পারল না। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তোমরা এখানেই থাকো। দাদাজান, দাদাজান, কয়েকজন লোক এসেছেন। কি হয়েছে কন্যা আমার? এত পেরেশান লাগছে কেন তোমাকে? হে খোদা, বিশ্বাস করার মতো নয়। ওনাদের সাথে একজন লোক রয়েছেন যিনি দেখতে দেয়ালের এই ছবিটার মতো। জায়গাটা কেমন পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন। এই জায়গাটা এমন ছিল না। এখানে তো একটি বাগিচা ছিল। সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অনেকেই দেখতে এরকম হতে পারে কন্যা আমার, এতে হয়রান পেরেশান হবার কিছু নেই। কিন্তু দাদাজান, আমি নিজ চোখে দেখে এসেছি, উনি দেখতে অবিকল এমনই। এই ভাস্কর্য তো এখানে ছিল না, কি করে এলো? আলী জনাবান, আরে উনি তো দেখতে দেয়ালে সেই ছবিটার মতন। আমি এনার কথাই বলেছিলাম, ঠিক ওই ছবির মানুষটার মতো দেখতে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। আসুন আসুন, ভেতরে আসুন। এই বাড়ির মালিককে?
জনাব অরিয়স বিনীত অনুরোধ করছে, যা সওয়াল করা হবে তার উত্তর দিবেন, পরে বিস্তারিত জানা যাবে। আমি এই বাড়ির মালিক। আপনি কিভাবে এই বাড়ির মালিক হলেন? পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই ছবি কোথায় পেলেন? দেখতে পাচ্ছেন এটা আমার ছবি। তোমার ছবি? হ্যাঁ। না জনাব,